নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিম বেগুন। নিম পাতা আমাদের খুবই উপকারী, আর বসন্তকালে হাম মিলমিলে বসন্ত রোগ হয়, সেই জন্য নিম পাতা খাওয়াটা খুবই দরকার। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে একটু নিম পাতা, আর দুইটা ছোট ছোট বেগুনকে টুকরো করে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। নিম পাতা ভাজার সময় তেলের পরিমাণটা একটু কমই দিতে হবে, আর তেলের মধ্যে আগে যদি নিম পাতাটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা পুরো পাতাতে টেনে নেবে। সেই জন্য আগে বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটা ভেজে আগে তুলে নেব। বন্ধুরা, ভিডিও রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে নিও। 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি কিন্তু বেগুনটাকে ভেজে নিয়েছি। বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই নিম পাতাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তেলটা একটু কমিয়েও নিতে পারো। আমার তেলটা সামান্য পরিমাণে আছে, সেই জন্য আর কমালাম না। ওতেই আমি পাতাটা দিয়ে দিলাম। পাতার পরিমাণটা যেহেতু বেশি আছে সেই জন্য পাতাটা দিয়ে দিলাম। যাদের হয়তো তেল খাওয়া বারণ আছে তারা তেলটা কম দিয়ে ভাজতে পারো। গ্যাসের ফ্লেম লো করে এটাকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে আমি নিম পাতাটা ভাজতে দিলাম। যদি পুরোটা দেখাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য মাঝে মাঝে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এটা একটু সময় ধরে ভাজতে হবে। দেখো, নিম পাতার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। আগে থেকে কিন্তু নুনটা এখানে দিইনি। নুনটা দিলে পাতা থেকে জল বেরোতে শুরু করে দেবে, সেই জন্য নুনটা আগে থেকে আমি দিইনি। নুনটা সবার শেষে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। বেগুনটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন। এবারে আমি এই পর্যায়ে কিন্তু নুনটা দিচ্ছি। বেগুন ভাজার সময় নুনটা আমি দিইনি। এবারে খুব ভালো করে বেগুন আর নিম ভেজে নিতে হবে। বেগুনগুলো খুন্তিতে করে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। গরম ভাতের সাথে এটা দুর্দান্ত খেতে লাগে। যাদের বেগুনে অ্যালার্জি তারা বেগুনটা না দিয়ে শুধু নিম পাতাটাও ভাজতে পারো, তাহলেও খেতে বেশ ভালো লাগবে। নিম বেগুন আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নিলাম। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।